হ্যালো বন্ধুরা, শ্রাবণীর ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ওলকপি চিকেন। এটা আমি বাগানের টাটকা ওলকপি দিয়ে চিকেনটা বানাবো। তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে চলুন আমরা জেনে নিই। এই রেসিপিটা বানাতে গেলে লাগছে, আমি চিকেন নিয়েছি 600 গ্রামের মতো, আর সর্ষে তেল নিয়েছি, গোটা জিরে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে গরম মশলা বাটা, আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করবো। আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি 4টে পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, টমেটো কুচি, এইবার আমি বাগানে নিয়ে যাচ্ছি একদম টাটকা ওলকপি তুলে আমি কীভাবে রেসিপিটা বানাবো আমি দেখাবো। চলুন বন্ধুরা, একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি বাগানে গিয়ে ওলকপি তুলবো, তারপরে নিয়ে এসে আমি রান্না করবো। দেখুন বন্ধুরা, আমি বাগানে চলে এসেছি, আর আপনাদের আমি বলেছিলাম ওলকপি দিয়ে আমি চিকেনটা বানাবো। তো আমি একদম টাটকা ওলকপি তুলে আমি চিকেনটা বানাবো। তো আমি ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ওলকপি তুলতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, একদম সবুজ সবুজ ওলকপি, এই সাইডে ফুলকপি আছে, সবুজ ফুলকপি এখনো একটু একটু ধরেছে। এবার ওলকপির দিকে আমি নিয়ে যাচ্ছি। একটা আমি দেখে ওলকপি তুলে নেবো, বড় সাইজ দেখে এই ওলকপিটা আমি তুলবো। ওলকপিটা আমি তুলে নিয়েছি, এবার আমি কিছু ধনেপাতা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ধনেপাতা হয়েছে। এবার আমি ধনেপাতাগুলো তুলে নেব, তুলে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওলকপি তুলে আপনাদের দেখিয়েছি। এবার ওলকপিটাকে আমি ধুয়ে ভালো করে ছোটো ছোটো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি ওলকপিটা। আর বাগান থেকে কিছু আমি ধনেপাতা তুলে নিয়েছি, ধনেপাতা দিয়ে এটা আমি বানাবো। একদম প্রথমে কি করব, ওলকপিটাকে আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম। এবার আমি ওলকপিগুলো দিয়ে দিলাম। একদম বাড়ির টাটকা ওলকপি দিয়ে আমরা চিকেনটা বানাবেন, দেখবেন খেতে এত ভালো লাগবে আর এত মিষ্টি ভাব থাকে। এবার আমি হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো দিলাম, লবণ 1/2 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু লাল করে ভেজে নেব। দেখুন ওলকপিটাকে আমি একদম হালকা লাল করে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিট। এটাকে এবার আমি ভেজে নেব। আবার আমি সরষে তেলটা দেবো, সরষে তেলের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন, যেহেতু চিকেনটা কষা হবে। এবার হচ্ছে শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। একটু ভাজা হলেই এইবার আমি গোটা জিরে ফোড়নটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো, 2 মিনিটের মতো আমি ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম।
দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট রঙটাকে একদম নরম করে ভেজে নেব। টমেটোটা আমি ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট একটু কষে নেবো। আদা কি বেশি সময় করবো না, তাহলে তেতো ভাব চলে আসবে। 3 মিনিটের মতো আমি কষে নেব। এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো কষবো। কষানো হয়ে গেছে। এবার আমি ওলকপিটা দিয়ে দিলাম, ভেজে রাখা ওলকপিটা দিয়ে দিলাম। আর চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে একে একে হলুদ আর লবণ দেব। হলুদ 1 চামচের মতো দিলাম, আর 1 চামচ হলুদ দিলাম। আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ, আর হাফ চামচ দিলাম, মানে 2.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি লবণটা দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ, আর একটু অল্প পরিমাণ দিলাম, 2 চামচ লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো মতো আমি মিক্স করে নেব। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট ধরে এটাকে আমি কষবো, মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়বো। বন্ধুরা আমি 5 মিনিট পর ঢাকনা আমি খুললাম। খুলে আমি একটু কষে নেব। আর লেবুর কথা আমি বলিনি, একটু লেবুর রস আমি অ্যাড করছি যাতে চিকেনের কোষগুলো ছেড়ে ছেড়ে যাবে না। লেবুর রসটা দিলে খুব সুন্দর টাইট ভাব থাকে। আর একটু দেবো, আমরা লেবুর রস অ্যাড করতে নাও পারেন। দিয়ে আমি ভালো মতো কষে নেব। আর বাগান থেকে যে ধনে পাতা তুলে এনেছিলাম, ধনে পাতাটা আমি দিয়ে দিলাম চিকেনের সঙ্গে। দিয়ে আমি কষে নেব। এবার আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর 10 মিনিট আমি কষবো। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। চিকেন আর ওলকপিটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাও তেল ছেড়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। ওলকপি থেকে কিছু জলটা বেরিয়েছে, তাই জলের পরিমাণটা আমি অল্প করে দিলাম, 1 বাটির মতো দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলবো। 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলবো। ওলকপি আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি সার্ভ করার পর দেখাচ্ছি। সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম টাটকা ওলকপি দিয়ে আমি চিকেনটা বানিয়েছি। কত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।